ইউরো 2024 শুরু হয়ে গেছে এবং ইউরো কাপের গ্রুপ স্টেজে প্রত্যেকটা বড় দল যেরকম স্পেন, ইংল্যান্ড, নেদারল্যান্ডস, ইটালি প্রত্যেকে কিন্তু নিজেদের প্রথম গ্রুপ ম্যাচে জয় তুলে নিয়েছে। এর মধ্যে স্পেন কিন্তু একমাত্র ভালোভাবে জয় তুলেছে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে 3-0 গোলে। তারা কিন্তু পর্যুদস্ত করেছে ক্রোয়েশিয়াকে। এছাড়া ইটালি অ্যালবেনিয়ার বিরুদ্ধে কিন্তু 2-1 গোলে জিতেছে। এছাড়াও নেদারল্যান্ডসও কিন্তু 2-1 গোলে জিতেছে পোল্যান্ডের বিরুদ্ধে। এবং ইংল্যান্ড একমাত্র জুড বেলিংহ্যামের গোলে কিন্তু জিতেছে গতকাল সার্বিয়ার বিরুদ্ধে। ইংল্যান্ড এবং নেদারল্যান্ডসের ম্যাচে কিন্তু প্রচুর সুযোগ নষ্ট করেছেন ফুটবলাররা। একদিকে নেদারল্যান্ডসের কোডি গ্যাকপো বা মেমফিস ডিপেরা যেরকম সুযোগ নষ্ট করেছেন প্রচুর, সেরকম কিন্তু জুড বেলিংহ্যাম, ফিল ফোডেন, বুকায়ো সাকারাও কিন্তু প্রচুর সুযোগ নষ্ট করেছেন গতকালের ম্যাচে। আর অন্যদিকে ইউরো 2024 কিন্তু ইতিহাস গড়লেন স্পেনের তরুণ প্রতিভাবান উইঙ্গার ল্যামিন ইয়ামাল। তিনি কিন্তু ইউরো কাপের সবথেকে কনিষ্ঠ ফুটবলার হিসেবে মাঠে নামলেন। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে গ্রুপ স্টেজের ম্যাচে তিনি নামবেন কিনা সেটা নিয়ে কিন্তু অনেক প্রশ্ন ছিল, তবে স্পেন জাতীয় দলের জার্সিতে কিন্তু প্রথমবারের জন্য ইউরো কাপে নামলেন ল্যামিন ইয়ামাল যখন তার বয়স 16 বছর 338 দিন। তো সেদিক থেকে সবথেকে কনিষ্ঠ ফুটবলার হিসাবে কিন্তু তার অভিষেক হলো ক্রোয়েশিয়ার বিরুদ্ধে এই ইউরো 2024-এ। এর আগে 2020 ইউরোয় কিন্তু পোল্যান্ডের ফুটবলার ক্যাসপার কোজলোস্কি 17 বছর 246 দিন বয়সে ইউরো কাপ খেলেছিলেন। এর রেকর্ড কিন্তু ভেঙে দিলেন স্পেনের এই তরুণ ল্যামিন ইয়ামাল। লিওনেল মেসি যেই একাডেমি থেকে উঠে এসছে, বার্সেলোনার বিখ্যাত লা মাসিয়া একাডেমি, সেখান থেকে কিন্তু উঠে এসছেন এই ল্যামিন ইয়ামাল। এবং লা মাসিয়া থেকে উঠে এসে তিনি কিন্তু অলরেডি বার্সেলোনার মেন টিমে জায়গা করে নিয়েছেন। এবং এই ইউরো কাপের আগেই 7 ম্যাচে 2 গোলও কিন্তু হয়ে গেছে তার স্পেনের জার্সিতে। এবার ইউরো কাপে তার অভিষেক ঘটল স্পেনের জার্সিতে। ক্লাব ফুটবলে অলরেডি তিনি যথেষ্ট নজর কেড়ে নিয়েছেন। এবার কিন্তু স্পেনের জাতীয় দলের হয়ে এই ইউরো কাপে তার উপর নজর থাকবে অবশ্যই ফুটবল বিশেষজ্ঞদের। এমনিতেও কিন্তু স্পেনের উপর এই ইউরো কাপে অনেক এক্সপেকটেশনস রয়েছে, কারণ স্পেন টিমটা কিন্তু তরুণ ফুটবলারে ভর্তি এবং প্রত্যেকেই খুবই প্রতিভাবান। একদিকে ম্যানচেস্টার সিটির রড্রি, যিনি রীতিমতো মিডফিল্ডে একজন তারকা। এছাড়াও বার্সেলোনার পেড্রি, গ্যাভিরা রয়েছেন। এছাড়াও এক্সপিরিয়েন্স ফুটবলার যারা রয়েছেন তাদের মধ্যে অন্যতম কিন্তু রিয়াল মাদ্রিদের কারবাহাল। এছাড়াও প্রচুর তরুণ প্লেয়ার রয়েছেন যেরকম নিকো উইলিয়ামস, মাইকেল মেরিনো, জুবিমেন্ডি। এছাড়াও অ্যালভারা মোরাতার মতো কিন্তু এক্সপিরিয়েন্স স্ট্রাইকার রয়েছে। তো সব দিক থেকে স্পেন টিমটা কিন্তু অনেক ব্যালেন্স। এরকম একটা ট্যালেন্টেড ইউথদের নিয়ে গঠিত টিমে কীরকমভাবে ল্যামিন ইয়ামাল পারফর্ম করেন সেদিকে কিন্তু সবার নজর থাকবে। তো এই ভিডিওটা পর্যন্ত রাখছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। এবং যারা আমার চ্যানেল নতুন এসেছেন বা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন এখনকার মতো টাটা।